আমরা যে জায়গায় আছি ক্ষত বিক্ষত একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আছি। আমাদের প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি শিক্ষার্থী যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, সেটা সে সরকারি প্রাথমিকে যাক, বেসরকারি প্রাথমিকে যাক। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. বাংলা মিডিয়াম যাক, ইংলিশ মিডিয়াম যাক, আলেয়া মাদ্রাসা যাক, কোয়ামি মাদ্রাসা যাক, যেখানেই যাক, সঠিক শিক্ষা যদি সে পায়, তারপর শিক্ষার্থী এবং শিক্ষার্থীর গার্ডিয়ানদের উপরে থাকবে সেই সিদ্ধান্ত যে শিক্ষার্থী কোথায় যাবে। এক জায়গায় কম যাচ্ছে বলে ওখানে আমি আমার রিসোর্স বাড়িয়ে দেব, আর এক জায়গায় বেশি যাচ্ছে বলে আমার রিসোর্স কমিয়ে দেব, এটা আসলে সরকারের দায়িত্ব বা সরকারের কাজ হতে পারে না। তবে সব জায়গায় যেন স্ট্যান্ডার্ডটা সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়। মানে মাদ্রাসায় যান, সরকারি প্রাথমিকে যান, বেসরকারি প্রাথমিকে যান, ইংলিশ মিডিয়ামে যান, আমার যে শিক্ষার্থীটাই যাচ্ছে সে যেন মিনিমাম যেটা সঠিক এডুকেশন পাবার কথা সেটা পেয়ে যেন বের হয়, এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই জায়গায় এই মুহূর্তে আমরা খুব ভালোভাবে করতে পারছি না। এই মুহূর্তে এগেন আপনাদের সামনে ওপেনলি সত্যি কথাই বলছি, এই মুহূর্তে আমাদের অনেক দুর্বলতা আছে, শিক্ষা ব্যবস্থার অনেক দুর্বলতা আছে। এমপি মহোদয় বললেন ওই যে জিপিএ 5 এর পিছে ছুটাছুটি, কাউকে ফেল করতে দেওয়া যাবে না, সো এন্ড সো ফোর্থ। আমরা চাই না কোনো শিক্ষার্থী ফেল করুক, সেটা পয়েন্ট না। পয়েন্ট হলো শিক্ষা ব্যবস্থাটা বিগত অনেক দিন ধরে এমন ভাবে কার্যরত করা হয়েছে যে ফোকাসটা শিক্ষার্থীর শিক্ষার উপরে যায়নি, ফোকাসটা গেছে কোনো একটা রাজনৈতিক সরকার কত সেলিব্রেট করতে পারে তাদের অধীনে কত বেশি জিপিএ 5 পেয়েছে বা কত বেশি সার্টিফিকেট পেয়েছে, এবং তাদের এই উল্লাস উদ্দীপনার ভিতর দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সো এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি ক্ষত বিক্ষত একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আছি, এবং আমরা দায়িত্ব নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই ক্ষত বিক্ষত শিক্ষা ব্যবস্থাকে আবার বলিষ্ঠ শক্তিশালী শিক্ষা ব্যবস্থায় পরিণত করি, সেটা নিয়ে আমরা কাজ করছি। সো আজকের যে আলোচনা, আজকে আমার আরেকজন বিজ্ঞ সংসদ সদস্য বলেছেন যে অনেক পদ খালি আছে, অনেক পদ খালি আছে। আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা, আমি ওনাকেও বলছিলাম যে আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা আমার খালি পদ নিয়ে না, আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা আমার ওই পদগুলোতে নিয়ে যেখানে ব্যক্তি আছে কিন্তু সেই ব্যক্তির ক্যাপাসিটি বা অ্যাবিলিটি নেই ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করবার।